নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকের দিনটা ছিল বুধবার। এখন সকাল 7:15 বাজতে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে একটু চা করে নিচ্ছি। বেবি হওয়ার পরে এখন একটু শীতকাল ছিল সেই সময়, তাই জন্যে আদা দিয়ে একটু চা করে নিলাম। আদা দিয়ে চাটা খেতে বেশ ভালো লাগে শীতের সময়। যেহেতু সকালবেলা লিকার চা খাই, তাই জন্যে লাল চা করে নিয়েছি। 1 কাপ চা করে নিয়ে চাটা খেয়ে নিয়ে তার কিছুক্ষণ পরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে করব শিমটা সর্ষে দিয়ে, তাই জন্য শিমগুলো এইভাবে কেটে নিয়েছি। আর আগের দিন একটু বেগুন ভেজেছিলাম, সেই তেলটা ছিল, আর তার মধ্যে একটু তেল দিয়ে এবার কালো জিরে ফোড়ন দিয়ে এবার শিমটাকে ভেজে নেব। এখন যেহেতু মেয়ের বয়স 2.5 মাস, তাই জন্যে এখন একটু ঘুমিয়ে আছে, একটু ঘুমাচ্ছে, তাই জন্য একটু রান্নাটা করে নিচ্ছি এই সময়। এবার শিমটা দিয়ে দিলাম। শিমটা দিয়ে শিমটাকে ভালো করে একটু হালকা করে ভেজে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। শিমটার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে শিমটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার শিমটা যেহেতু সর্ষে দিয়ে করবো, তাই জন্যে এখানে একটা মিক্সির জারের মধ্যে পরিমাণ মতো সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে মিক্সি দিয়ে সামান্য জল দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি। এবার সর্ষেটা শিমের মধ্যে দিয়ে দিলাম। শিমগুলো মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে একটু 3 থেকে 4 মিনিট ফুটতে দেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। এইভাবে শিম সর্ষেটা বেশ খেতে ভালো লাগে। তো এইভাবে আমি শিম সর্ষেটা করে থাকি, আপনারাও করে একবার দেখতে পারেন, অবশ্যই ভালো হবে। এখানে শিমটা সর্ষেটা হয়ে গেছে, এবার নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তার খুবই ঠান্ডা পড়েছে, সেরকমভাবে চান করানো যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছি 9টা বাজতে যায়। এখানে ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে এবার একটু খেলা করছে। তার মধ্যেখানে সকালের ব্রেকফাস্টটা করার জন্য রুটি করে নিচ্ছি। গরম গরম রুটি দিয়ে, আর বাজার থেকে জিলাপি নিয়ে এসেছে, জিলাপি দিয়ে রুটি দিয়ে আজকে সকালে জল খাওয়াটা করে নেব। তোমাদের রুটির সাথে জিলাপি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন 9:25 বাজে। এবার ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর এদিকে শীতকাল যেহেতু একটা মোয়া নিয়ে এসেছিলো, মোয়াটা খেয়েছি। 10টা বাজে। আর নিয়ে এসেছিলো বাজার থেকে মাংস আর মাছ। এখানে প্যাঁচা মাছ আছে আর তেলাপিয়া মাছ আছে, সেগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর আজকে মাংসটা করবো, মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। এখানে আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। আলুগুলোকে প্রথমে আগে ভেজে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের নিত্যদিনের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর সেই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে এবার পেঁয়াজ দিয়ে মাংসটা করতে শুরু করে দেবো। যেহেতু মেয়ে এখন খেলছে, সেই জন্যে এখন তাদের করে রান্নাটা করে দেবো, খাইয়ে দিয়ে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে তার মধ্যে টমেটো আর সব কিছু দিয়ে, টমেটো লঙ্কা দিয়ে ভালো করে মাংসটাকে এখানে কষতে থাকবো। আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দেওয়া হয়েছে। আর এদিকে মাংসটা এখন কষাতে থাকছি। আপনাদের এই সুন্দর সুন্দর নিত্যদিনের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে বেশ ভালো লাগবে। আর এইভাবে বেশি কিছু ভিডিও বহুদিন ধরে দিতে পারিনি, বহু কিছু কারণ
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কিছু সমস্যার কারণে ভিডিওগুলো অনেক দিন পরে দিচ্ছি এবং দেরি হয়ে গেছে, অনেক ভিডিও মিস হয়ে গেছে, অনেক ভিডিও করিনি আমি, কারণ কি সময় পাইনি, মেয়ে খুব ছোটো সেই জন্যে, আর সেরকম কিছু কারণ আছে যার জন্য সেগুলো পরে সবই আস্তে আস্তে বলবো আপনাদের সাথে, সেগুলো পরে আস্তে সবই শেয়ার করব। এখন আপনারা এই ব্লগগুলো দেখতে পাবেন মাঝে মাঝে, আর চেষ্টা করব রান্নার কিছু ভিডিও দেওয়ার। এর মাংসটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এটা গত বছর, এটা ডিসেম্বর মাসের একটা ভিডিও। মাংস থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার মাংসটাকে সেদ্ধ হতে বসিয়ে দেওয়া হয়েছে। এর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, পুরো নরম হয়ে গেছে, আর আলু মাংস দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার রেখে দেবো। 12টা বাজে। এখানে মেয়ে এখানে শুয়ে আছে, ওর বাবার সাথে একটু খেলা করছিল, আর এদিকে আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। মাংসটার মধ্যে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, যেটা এখন শীতকাল, সেহেতু ধনেপাতা ছাড়া সব কিছুই অসম্পূর্ণ থাকে, তাই জন্য একটু মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিয়ে এবার নামিয়ে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। মেয়েকে বাবা এরকম উড় করে একটু রেখে দিয়েছে, এখানে উড় করে রাখতে বলেছিল, তাই জন্য একটু উড় করে এখানে রেখে দিয়েছিল। দেখতেই পাচ্ছেন এখানে ভাতটা নামিয়ে নিয়েছি। আর আজকে দুপুরের খাবারে ছিল ভাত, গরম গরম ভাত, আর এখানে খাবারগুলো সব ঢাকা দিয়ে রেখেছি। কিছু বাসন ছিল মেজে ফ্রেশ হয়ে নিই। এখন 2:30 বাজে, এখানে মেয়ে শুয়ে আছে। এবার লাঞ্চটা করে নেব। গরম গরম ভাত, আর তার সাথে শিম সর্ষে আর মাংসর ঝোল, এই দিয়ে লাঞ্চটা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য ভিডিওতে। সকলে ভালো এবং সুস্থ থাকবেন, আর অবশ্যই পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায়।